অবশেষে ভারত ওদেরকে 518 রানসে ডিক্লেয়ার করে দিলেন আর ওরা ব্যাটিং স্টার্ট করতে করতে একজন আউট হয়ে যায়। আমার মনে হয় না যে এই 518 রানস ওরা 2 ইনিংস মিলে উঠাতে পারবে। এতে তুমি কোনটা বলো? বন্ধুরা, ভারতে করা এই 518 রানসের মধ্যে অনেকটি রেকর্ডস হয়, যা এক এক করে আমি তোমাদেরকে বলতেছি। তো সবার প্রথম ইয়াশাসবি জয়সওয়াল এই 23 বছর বয়সে সব থেকে বেশি 150 প্লাস স্কোর করেন একজন এশিয়ান ব্যাটার হিসেবে। আর উনি এই খেলায় হয়তো 200 করেই ছাড়তো, ভাগ্যিস সেই রান আউটটা যদি না হতো। রান আউট নিয়ে স্পেশাল একটা ভিডিও বানানো হয়েছে, তো আপনারা চাইলে দেখতে পারেন যে রান আউটটা আসলে কি ভুল ক্রমে হয়েছিল। পরে আমরা দেখবো যে মোস্ট 100 ফর ইন্ডিয়া ইন WTC হিস্টোরি। এখানে 1 নম্বরে আছে রোহিত শর্মা এবং শুভমান গিল, যা সেম করেছে 9টা করে। নেক্সট আছে ইয়াশাসবি জয়সওয়াল, তার 7টা কমপ্লিট হলো। তারপর আছে ঋষভ পান্ট আর KL রাহুল 6টা। পরে ইয়াশাসবি জয়সওয়াল তার টেস্ট ডেবিউ থেকে সব থেকে বেশি রানস করেছে, যেটা 2418 রান, এমনকি তার সর্বোচ্চ জয় রুটের চেয়েও বেশি। পরে ইন্ডিয়ার WTC হিস্টোরিতে শুভমান গিলের এই সেঞ্চুরি করার পর তার সব থেকে বেশি সেঞ্চুরি হয়। আর উনি এই সেঞ্চুরি করার পর আরেকটা লিস্ট বের হয়, যেখানে একজন ভারতীয় অধিনায়কের হিসেবে 5টি টেস্ট সেঞ্চুরি করতে সবচেয়ে কম ইনিংসের রেকর্ড। সেখানে 1 নম্বরে আছে সুনীল গাভাস্কার, মাত্র 10টি ইনিংস লেগেছিল। তারপরে এসে যায় শুভমান গিল, 12টি ইনিংস। পরে বিরাট কোহলি এই লিস্টে আছে, 18 ইনিংস লেগেছে। পরে এদিকে ওয়েস্ট ইন্ডিজের 4টা উইকেটস পরে যায় 140 রানসে, যেখানে রবীন্দ্র জাদেজা 3টি উইকেটস নেয়, বাকি একটা কুলদীপের খাতায়। তো বন্ধুরা, ক্রিকেট নিউজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।